আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাষ্ট্রনায়ক, তার পরিবার পরিজন ওনার কাছে মিষ্টি খাওয়ার আবেদন করলেন। প্রিয় দর্শক, এ বিষয়ে একটি ঘটনাটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ। আমাদের এই চ্যানেলে ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। একবার খলিফার স্ত্রী আরজ করলেন, অনেক দিন হলো মিষ্টি জাতীয় কিছু খাওয়া হয় না, খেতে ইচ্ছে হচ্ছে। খলিফা বললেন, আমার কাছে তো টাকা পয়সা কিছুই নেই, যা দিয়ে তোমাদের জন্য মিষ্টির ব্যবস্থা করব। স্ত্রী বললেন, আমাদের প্রতিদিনের খরচ থেকে যদি কিছু কিছু সঞ্চয় করি তাহলে হয়তো মিষ্টির ব্যবস্থা হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি দিলেন। বেশ কয়েকদিন পর সামান্য কিছু অর্থ জমা হলো। স্ত্রী মিষ্টি তৈরির অনুমতি চাইলেন। খলিফা বললেন, বোঝা গেল আমরা বাইতুল মাল থেকে এই পরিমাণ অর্থ বেশি নিচ্ছি, কেননা এটুকু ছাড়াও তো আমাদের কয়দিন কেটে গেল। এরপর তিনি অতি যত্নে সঞ্চিত সেই টাকাগুলো তো বাইতুল মালে জমা করে দিলেনই, উপরন্তু নিজের ভাতাও ওই পরিমাণ কমিয়ে দিলেন। প্রিয় দর্শক, চিন্তার বিষয় হলো, খেলাফত লাভের আগে তিনি ব্যবসা করতেন। ব্যবসার টাকায় স্বাচ্ছন্দ্যে দিন কেটে যেত, কিন্তু খলিফা হওয়ার পর জনগণের একটি পয়সাও যাতে নিজের ভরণ পোষণের অতিরিক্ত ব্যবহার না হয়, সেজন্য কি কঠোর পদক্ষেপ গ্রহণ করলেন। এখানেই শেষ নয়। মৃত্যুর সময় নিজের কন্যা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ওসিয়ত করে গেলেন, বাইতুল মাল থেকে ব্যবহারের জন্য যেসব জিনিস নেওয়া হয়েছিল তা যেন পরবর্তী রাষ্ট্রনায়ক খলিফার নিকট ফেরত দিয়ে দেওয়া হয়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অথচ তার মৃত্যুর সময় কোনো টাকা পয়সা তার নিকট ছিল না, ছিল কেবল একটি দুধের উট, একজন খাদেম ও একটি পেয়ালা। কোন কোন বর্ণনায় দেখা যায় একটি বিছানাও ছিল। ওসিয়ত মোতাবেক সেসব জিনিস যখন পরবর্তী খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছে দেওয়া হলো, তিনি আবেগ আপ্লুত হয়ে বললেন, আল্লাহ তাআলা আবু বকরের উপর রহম করুন, তিনি পরবর্তীদের কষ্টে ফেলে গেলেন।